আসসালামু আলাইকুম। গ্রিড লাইন অনুযায়ী কিভাবে পাইল ক্যাপের লেআউট দিতে হয় এবং পাইল ক্যাপ ঢালাইয়ের পূর্বে কোন কোন বিষয়গুলো চেক করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা ড্রয়িং অনুযায়ী এক গ্রিড লাইন থেকে আরেক গ্রিড লাইনের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে কিনা ড্রয়িং দেখে প্রত্যেকটা গ্রিড লাইনের সেন্টার টু সেন্টারের মাপ চেক করব। মাপ দেওয়ার সময় স্টিল টেপ দিয়ে চেক করতে হবে। বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ড্রয়িং দেখে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিল্ডিং এর চারপাশ গ্রিড লাইনের সেন্টার টু সেন্টারের মাপ চেক করতে হবে। পাইল ক্যাপের শাটার চেক করার আগে ড্রয়িং দেখে মেন বার ও বাইন্ডার রডের মাটামের মাপ, কভারিং বাদ দিয়ে রডের আউটের মাপ, মেইন কলামের মাটামের মাপ, ড্রয়িং দেখে পাইল ক্যাপ রডের মেন বারের সেন্টার টু সেন্টারের মাপ ও বাইন্ডার রডের সেন্টার টু সেন্টারের মাপ চেক করতে হবে। গ্রিড লাইনের সুতাগুলো উঁচু করে বাঁধতে হবে যাতে প্রত্যেকটা মাপ ভালো করে নেওয়া যায়। পাইলের রডগুলো ক্যাপের মধ্যে চারিদিকে বাঁকা করে দিতে হবে। পাইল ক্যাপের ঢালাইয়ের মধ্যে কলামের যে রিং থাকবে তার সেন্টার টু সেন্টারে মাপ চেক করতে হবে। কলামের রডগুলো ভার্টিক্যালে যাতে সোজা থাকে তার জন্য দুই পাশে সাপোর্ট দিতে হবে। পাইল ক্যাপের শাটার সেট করার পরে C2, C3, C4 লিফট কোর, এসটিআর প্রত্যেকটা ক্যাপের ভিতরের মাপ ড্রয়িং দেখে চেক করতে হবে। C3 এর ক্ষেত্রে প্রত্যেকটা মাপ ড্রয়িং দেখে প্রতিটা ভাঁজের মাপ আলাদা করে নিতে হবে। পাইল ক্যাপের সঠিক মাপ নেওয়ার জন্য প্রত্যেকটা পাইল ক্যাপের শাটারের ভিতরের মাপ ধরতে হবে। পাইল ক্যাপের হাইট ঠিক রাখার জন্য প্রত্যেকটা কলামের লাল টেপ পেঁচিয়ে লেবেল দিতে হবে। পিএল থেকে ইজিএল এবং ইজিএল থেকে পাইল ক্যাপ ঢালাইয়ের টপ প্রত্যেকটা ক্যাপের কলামের রডের টেপ দিয়ে মার্ক করতে হবে এবং শাটারের আউটে চারিপাশে ভালো করে সাপোর্ট দিতে হবে যাতে ঢালাইয়ের সময় শাটার সরে না যায়।